মাই গড, জলদাপাড়া ন্যাশনাল পার্কে যে। তো গাইস দেখো এখন সকাল 6:23 বাজে আর টেম্পারেচারটা শুধু চেক করো। আর এই পাশে বাইরে ভিউটা দেখো শুধু, ও ভাই সাব, এত ঠান্ডা, ঠান্ডার খাপানে আমরা উঠে গেছি সকাল সকাল। আজকে ট্রেনে আমাদের 2 দিন, মজাই আলাদা। আজকে ডে ব্লগ 2 আসছে খুব তাড়াতাড়ি, 1টা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে ফেলেছি, যারা যারা দেখুন অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসো। আর ভিউটা দেখো জাস্ট অসাম, যা জানালা তুলি সেই লাগছে জানালা তুলে। এই মাল সকালবেলা ঠান্ডার খাপানে আমার এখানে চলে এসছে। ও গাইস দেখো গাইস, ভিউটা জাস্ট অসাম। গাইস চা বাগানের ভিউ দেখো, চা বাগান দেখো। এইদিক চা বাগান, এইদিক এইদিক ওই চা বাগান দেখো, পাহাড়ের ভিউ আর এদিকে চা বাগান সকাল সকাল। ও নাইস, ওয়ান্ডারফুল। ও কি লাগছে, যাবো চা বাগান এদিকে। বলো না বরফ, ওইগুলো এর জন্য সবচেয়ে ভালো চা বাগান। পাহাড়ের উপরে প্রায় বরফ জমা আছে, এর জন্য আমরা ভিউটা এনজয় নিতে নিতে এখন আমরা যাচ্ছি আমাদের মাদারিহাট। তো মাদারিহাট স্টেশনকে দেখা হচ্ছে, তো চলো। আর তাহলে মাদারিহাটে যাওয়ার আগে কত ব্লগ করে দিলি? ওটা আলাদা ব্লগ, পার্ট 1, 2 হবে পার্ট, মানে একবার অনেক হবে। তাহলে চা বাগানে শেষই হচ্ছে না। তো গাইস ঠান্ডা ঠান্ডা মৌসুম নিতে নিতে আমরা শিলিগুড়ি জংশনে ঢুকে গেছি। তারপরে শিলিগুড়ি স্টেশন, এটা ওয়াও নাইস ভিউ। শিলিগুড়ি ভাই, শিলিগুড়ি। এখন আমরা মাদারিহাট নামবো। ভিউটা দেখো শিলিগুড়ি, জাস্ট অসাম। তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। ডাউনলোড করতে জল কি পুরো একদম ইয়ের মতো। দেখি ওইখানে কি একটু ফাইল ভর্তি রাখিস না ফাঁকা রাখিস, এখানে সব ভর্তি করিস না। ও ভাই সাহেব, এখানে বাড়িগুলো সেই বানাইছে, বাড়ি বাড়ি। সেই ভিডিও আসছে, হ্যাঁ নইস না। ভালো জিনিস ক্যাপচার করিস আমি।
দিছে টুপিটা দেখ টুপিটা কত করে লাগাইছে ওই হরকুমার তো গাইস আমরা মাদারিহাট স্টেশনে নেমে গেছি। তো চলো হোটেল গিয়ে দেখা হচ্ছে, একবার ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। হচ্ছে আমাদের সাফারি ট্রেন ছিল, নাইস ওয়ান্ডারফুল ভিউ। গাইস আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন দিয়ে, শুরু করে দিয়েছি ব্লগ। দেখো দেখো এই যে আমাদের মার্চ করে দিয়ে যাচ্ছি আমরা। চলো চলো সামনে দেখো কি হয়, সব দেখাবো, সব শেয়ার করবো, একটু সাথে থাকো। ও মাই গড, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এই যে জানি না, এরকম হরিণ, এর মধ্যে হরিণ থাকতে পারে মনে হয়। এটা হচ্ছে পার্ক, পার্ক না রাস্তা। হিসাব আমরা দেখো ভাঙা ব্রিজের মধ্যে যাচ্ছি। ভাই এটা ভাঙা ব্রিজ না, এটা কাঠের ব্রিজ। ও কাঠের ব্রিজ, জলটা কি সুন্দর করে যাচ্ছে, কাচের মতো জল, একদম পুরো কাঠ ভাই। সামনেটা কি আরো দেখছে কেন ওইদিকে? ওই দেখাচ্ছে ওইদিকে হয়তো যাওয়া যাবে না, বাদিকে যেতে হবে। তাই ভাই যে हमारा भाई लोग आ गए, तो चलो ये হচ্ছে আমাদের বন্ধুগণ। আমাদের আলাদা, আমাদের আলাদা জয়ন্ত এদিকে গড্ডে में हम घूमेंगे। আমরা ফরেনারদের সাথে ঘুরে বেড়াবো, তাই তো? ওরা এত টাকা খরচ করে কি দরকার, হাতে বাগ দেখতে আসে আমাদের এখানে, ওদের এখানে তো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। চলো বাকিটা শেয়ার করছি, তাই তো? তো গাইস এখন আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে যাবো। ভিতরে সাতুলের কাছে সারা ইয়ে দিতে না, ইয়ে কর পেছনে, পেছন থেকে তো আমারটা আসছে না ভালো। চলো ভিতরে ভিউটা তোমাদের দেখাচ্ছি পুরো। এত সামনে চলে এসেছি না, ও যেটুকু হয়েছে, লেটস গো। গল্পই তুলিনি, এখন ভিডিও অফ করা যাবে না একদম। হ্যাঁ যা আসবে সামনে, ভিডিও অন করিনি। এইসব দিকে তো প্রফেশনাল ক্যামেরাম্যান। তোর ক্যামেরা মিস হলো, আমাদের ক্যামেরা রয়েছে তো। এই একটা ময়ূর, এই একটা কালো কালারের, বাবা কত ভিতরে, ও ওই যে এই যে একটা ময়ূর। ছবি তোলে, এইটা ছবি তোলে। এত কথা বলেন না, জঙ্গলে নীরবতাটা বজায় রাখবে। আচ্ছা ওকে ওকে। ময়ূরটা এই যে ময়ূর, আর ময়ূরটা হলো সামনে, এই যে এই যে ময়ূরটা নিন, এই যে এই একটা ময়ূর, এই যেটা আমি ফটো থাকবো তাই ময়ূর রাজা বলতে ময়ূরের ডাকে কি বলে? আগে টাওয়ারগুলোতে যাই, স্রোত কি ওইখানে একটা ময়ূর আছে, ময়ূরটা হয়তো এই ভাঙাচোরা ফোনে দেখা যাবে না ঠিক আমি করে। জানতাম হাতি কত বড় বড়, ওরে ওইটাই তো একটা পার্কের সামনে চলে এসছে, পার্কের মতো দেখ। আরে পার্কি এটা, সেটা তো হচ্ছে। এই যে পার্কের স্লাইপার রয়েছে, এই স্লাইপার দেখতে হচ্ছে।
ওটা ভাড়া দেয়। ও নাইস, ওয়ান্ডারফুল। গন্ডা ওই যে হাতি, হাতি স্নান করাচ্ছে। জুম করে ছবিটা করা তোর ফোন কেমন ফাটবে বলতো? ওই যে গাইস দেখো হাতি, দেখো হাতি মেরা সাথে। প্রেমের বলি দুটো কিনেছে একটা। না মোবাইল এত দূর থেকে। এই ঘাসগুলো যে আছে, ঘাসগুলো খাবার খাইছে। যে ঘাসগুলো কি সুন্দর করে স্নান করাচ্ছে হাতিটা। হাতি এই তো ফিমেল কিন্তু, হ্যাঁ ওই যে ফিমেল না, সিং নেই হরিণটা। তার জন্যই ফিমেল। ভালো আছে। হরিণ না গায়া চালা গায়া। ও ভিউটা দেখ, আমার ব্লাড টেস্টটা কমানো রয়েছে। সামনে ছেলে, আমি তো সব কালো কালো দেখতে পাচ্ছি। ছেলে হরিণ ভালো আসছে না ফোকাস। তুই কি বলছিস? ছেলে হরিণ দেখতে উল্টো ঘুরে গেছে, চলো আমাদের দেখা দেবে না হরিণটা। আমরা লজ্জা পেয়ে গেছে। হাই টিকি থাকে ওর মুখটা আলাদা। আরে শুকর রে, তুই সেলিব্রিটি হয়ে গেলি। ওই তো ছেড়ে দেবে, সেলিব্রিটি হয়ে গেল। ওই দেখুন রাস্তা দুটোর মাঝখানে, ওই যে আরে এত কাছে থেকে মাই গড। এত একটা পাখনা দেন, প্লিজ গিভ মি ইউর পাখনা। এই দিকে তাকাও ভাই। একটা পাখনা, এইদিকে এইদিকে এইদিকে। একটা পাখনা দে তো। ও বাহ, আমার সাথে হরিণের ডাক। হরিণের ডাক গরু। হরিণ না, মানে ময়ূরের ডাক। ও লজ্জা পেয়ে গেছে। খাবার ডান লাগে, বাই লাগে, ছবি লাগে। এই হাতের ছবিটা নিয়ে নিন। রিক শুরু করে তার ছবি তোলা। ছোট হাতি। কি বড় বাবা, কিন্তু এর সিং নেই। তো আমাদের দেখছে। দেখো দেখো দেখো, কোনো ব্যাপার নেই। আজকে আবার স্যামসাং Sir, come close, sir. মজাই আলাদা। এই হাতি দাঁত কই রে হাতি? এই হাতে দাঁত ছিল না। দাঁত নেই, এ দেখে এক হাতি। এটার আছে। হ্যাঁ এই যে এইটা বাধা সাফারি করার জন্য। অন্ধকার হয়ে গেছে, একটা ড্যান্স দেখে ভিডিওটা এখানে শেষ করে দেবো, তাই তো? আদিবাসী ড্যান্স দেখে ভিডিওটা এখানে শেষ করে দেবো। শেষ করবো কেন বল, পরবর্তী পর্ব। ওই তো, মানে এই আজকে ব্লগ দেখে শেষ। হ্যাঁ তাহলে সেটা বল। পার্ট 1 না পার্ট 2। তোর ফোন দে না, এখানে তাহলে তোর ফোন দে এখানটা। থাকবে দাদা, আমার মেসেজ টেসেজ আসছে আবার। তারপর কোথাও যেতে হলে ওইখানে আবার দিতে গেলে অনেক ঝামেলা।
তো চলো ভাই, চলো ড্যান্সের সামনে এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ি না হোটেলের দিকে যাচ্ছি, তো চলো নেক্সট ব্লগে দেখাচ্ছে।